আসসালামু আলাইকুম। আমি অলরেডি একটি জায়গায় চলে আসলাম। এটা হলো আহ, কেন্দুয়া গুদামগড়ের পিছনের এই জায়গাটা একটা এই ডুবার মতো জায়গাটা আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য কি আমি এই ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই আপনারা একটু দেখবেন। একটু এদিকে একটু দেখান তো। এই যে দেখতে পারতেছেন এই পাশের যে ডুবাটা অনেক কিন্তু ময়লা। ওই পাশে দেখতে পারতেছেন ওই যে গুদাম ঘরের যে সাইডে বিল্ডিং এর সাইডে কিন্তু অনেক ময়লা আবর্জনা। হ্যাঁ, আবার এই দিক দিয়ে কিন্তু অনেক জাম ভাইয়া, কিন্তু এই অনেক অপরিষ্কার জাম। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যদি আপনারা একটু আহ, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার করেন তাহলে কিন্তু আমাদের পরিবেশটা একটু সুন্দর হতো, পরিবেশ দূষণটা কম হইতো। এর জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটু অনুরোধ করছি, এটা একটু পরিষ্কার করবেন। আমরা একটু দেখাই, একটু এদিকে নিয়ে আসেন, আপনাদেরকে দেখাই এই এই জায়গার। একটু এদিকে আসেন, একটু ক্যামেরাম্যান, আপনাদেরকে একটু দেখাই যে এই যে একদম মেন রাস্তায় কিন্তু এই ইয়াটার নিচে একটু দেখান, ওই বৃষ্টির নিচে কি পরিমাণের যে ময়লা। আমরা এই ময়লা এই দিক সেদিক না পাই, যেহেতু এটা কেন্দ্র পৌরসভার ভিতরেই পড়ছে এই এই স্থানটা। এখানে আমাদের সাধারণ জনগণ আমাদের চলাফেরা করতে হয়। হ্যাঁ, এই জন্য ময়লা যেখানে সেখানে না ফেলে, এই যে দেখতে পারতেছেন এই গরুর এই আবর্জনা এখানে আছে। আবার এই যে ব্রিজের নিচে অনেক ময়লা, পানির যাওয়া আসার যে ব্যবস্থাটা এটা কিন্তু নাই। এই দেখতে পারতেছেন এই যে পানির যাওয়া আসার ব্যবস্থা নাই, অনেক ময়লার কারণে কিন্তু পানি আটকে যায়। বর্ষাকালে যদি একটু ক্যামেরাটা একটু এদিকে ধরান, বর্ষাকালে যদি এটা একটা ছোট একটা খাল মনে হয়, একটু বর্ষা আসলে কিন্তু এই এই ময়লা আবর্জনা থেকে কিন্তু আরো এটা থেকে দুর্গন্ধ ছড়াবে এবং আহ, এটাতে রোগ জীবাণু ছড়াবে। হ্যাঁ, যেহেতু এটা একটা এই মানুষ চলাচলের রাস্তা, মোটামুটি রাস্তাটা এখান থেকে ভালো একটা রাস্তা, এই চলাচলের রাস্তাটা। হ্যাঁ, এই চলাচলের রাস্তায় সবাই যাতায়াত করবে। হ্যাঁ, আমরা করবো, সাধারণ মানুষ সব ধরনের যাত্রী কিন্তু চলাচল করবে। এজন্য আমি প্রশাসন এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু দেখান। আহ, এটা অবশ্যই আপনারা যদি উদ্যোগ নেন তাহলে কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব।